পাংশায় র্যাবের পোশাক পরে ডাকাতি, ২ ডাকাত গ্রেফতার। রাজবাড়ী পাংশার বাবুপাড়া ইউনিয়নের বালিয়াপাড়া রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে গত ২১শে অক্টোবর একটি মুরগি বহনকারী পিকআপ গাড়ি ও কয়েকটি মোবাইল ফোন ডাকাতির ঘটনায় জুয়েল ওরফে সানি ও লিমন মিয়া নামে ২ ডাকাতকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ। জুয়েল মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার চর সাটুরিয়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে এবং লিমন গোপালগঞ্জ জেলার মকসুদপুর থানার নওহাটা গ্রামের ফারুক মিয়ার ছেলে। তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল ২৪শে অক্টোবর ঢাকা আশুলিয়া থানার পলাশবাড়ি এলাকা হতে তাদের গ্রেফতার করে পাংশা থানা পুলিশ। গ্রেফতারকৃত এ ২ ডাকাতের বিরুদ্ধে ইতিপূর্বে ৪টি করে মামলা রয়েছে। এ বিষয়ে রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার জনাব তাপস বলেন, গত ২১/১০/২০২৫ তারিখ রাত ৩ ঘটিকার সময় রাজবাড়ী কুষ্টিয়াগামী আঞ্চলিক মহাসড়কের উপরে আমাদের এই পাংশা থানাধীন বাবুপাড়া ইউনিয়ন বালিয়াপাড়া এলাকায় একটা হাইস একটা গাড়ি ১০-১২ জন ডাকাত দল তারা একটা গাড়িকে সিগন্যাল দেয়। পিকআপ গাড়ি ছিল, এখানে প্রায় ৩৯০টার মতো মুরগি ছিল, ৮৯০টার মতো মুরগি ছিল এবং এই গাড়িটা তার সিগন্যাল দেয়। সিগন্যাল দেওয়ার পর তারা গাড়িটা থামায় এবং তারা নিজেদের আইন শৃঙ্খলা বাহিনী পরিচয় দেয়। তারপর গাড়িটা থেকে তারা নেমে আসে। ৩ জন গাড়ির যাত্রী ছিল, একজন ড্রাইভার, একজন লাইনম্যান আর একজন হচ্ছে সেকেন্ড সিটার। তারা নামার পর তাদের ওরা চেক করবে বলে তাদের গাড়িতে তুলে নেয়, হাইস গাড়িতে তুলে নেয়। এরপর ওই ডাকাত দলের মধ্যে থেকে একজন ওই গাড়িতে উঠে যায়। পিকআপটা তারা নিয়ন্ত্রণে নেয়। নিয়ন্ত্রণে নেওয়ার পর হাইস গাড়িটা জাস্ট পাংশায় যে আমাদের স্ট্যান্ড আছে সেখান থেকে হাইস গাড়িটা উল্টা দিকে ঘুরে কুষ্টা দিকে চলে যায় এবং মুরগি গাড়িটা তারা রাজবাড়ির দিকে অগ্রসর হয়। পরবর্তীতে আমরা বিভিন্ন তদন্ত করে দেখতে পাই তারা ফরিদপুর থেকে আবার চলে যাচ্ছে বরিশালের দিকে এবং এই ঘটনায় থানায় একটি মামলা হয় পরের দিনই এবং মামলা ধারা হচ্ছে ৩৪১, ১৭০, ১৭১, ৩৬৪, ৩৯৫ এবং ৩৯৭ থানার রিপোর্ট অনুসারে। এবং এই মামলা রুজু হওয়ার পর আমাদের থানায় একটা চৌকস টিম এটা তদন্ত করে। তারা নিরবিচ্ছিন্ন তদন্ত করে আমাদের ঢাকা আশুলিয়া থেকে তারা এর সাথে সংশ্লিষ্ট একজন আসামিকে তারা গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং পুরোটা তথ্য প্রযুক্তির সাথে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার নাম হচ্ছে জুয়েল এবং তার নামে ইতিপূর্বে 4টি মামলা রয়েছে। এর মধ্যে হচ্ছে 2টি হচ্ছে ডাকাতি মামলা, 1টি হচ্ছে ডাকাতি প্রস্তুতি মামলা এবং 1টি হচ্ছে চুরির মামলা আছে তার নামে। এবং তার দেওয়ার তথ্যের উপর ভিত্তি করে আমরা আরেকজন আসামিকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই ঢাকা থেকে। এরপর উভয় আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করি এবং তাদের জিজ্ঞাসাবাদে আমরা বরিশাল কোতোয়ালি থানা রূপাতলী এলাকা থেকে তাদের নিয়ে আবার আমরা অভিযান করি। সেখান থেকে আমরা একটা আমাদের সেই পিকআপ নীল রঙের পিকআপটা আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং তাদের আমরা জিজ্ঞাসাবাদ করছি এবং তাদের দেওয়া তথ্যগুলো এই ঘটনার সাথে যারা জড়িত ছিল তাদের আমরা গ্রেপ্তারে আমার বিশ্ব অভিযান অব্যাহত রয়েছে। এবং একজন আসামি যেটা অলরেডি বলেছি জুয়েলের নামে 4টি মামলা রয়েছে এবং অপর আসামি লিমন মিয়া তার নামও 4টি মামলা রয়েছে এবং আজকে আমরা তাদের আদালতে প্রেরণ করছি এবং এর মামলার পরবর্তী কার্যক্রম চলমান থাকবে। আসামি 2 জন ঠিকানা আচ্ছা, একজনের ঠিকানা হচ্ছে জুয়েল মিয়া, তার ঠিকানা হচ্ছে সাটুরিয়া, মানিকগঞ্জ জেলা সাটুরিয়া এবং আরেকজনের ঠিকানা হচ্ছে মকসুদপুর, গোপালগঞ্জ। গ্রামের নাম আছে না সাটুরিয়া? সাটুরিয়া থানা সাটুরিয়া, গ্রাম সাটুরিয়া। ওরা যেহেতু পাংশাতে এই অপরাধ কার্যক্রম পরিচালনা করছে সেক্ষেত্রে পাংশার কেউ এর মধ্যে জড়িত আছে কিনা আপনাদের কি মনে হয়? আমরা তদন্তের সাথে এটা বলতে চাচ্ছি না, কারণ আমাদের অলরেডি এখানে 8 থেকে 10 জন তারা ছিল। আমরা তাদের অভিযান অব্যাহত রয়েছে। পরবর্তীতে আপনাদের আমরা জানতে পেরেছি যে যখন এরা এই ডাকাতির ঘটনা ঘটে তখন র্যাবের পোশাক তাদের গায়ে ছিল, এটা কি সত্য? কিছু কোটি আমরা জানতে পেরেছি তাদের গায়ে কোটি ছিল, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কোটি ছিল। গাড়ি তো খালি দেখলাম। গাড়িটা আমরা বরিশাল থেকে উদ্ধার করছি। 890 পিস মুরগি ছিল, তারা বিক্রি করছে, কিন্তু এটার সাথে আবার অন্যরা জড়িত ছিল। এদের মধ্যে একজন তারা গাড়িটাকে বরিশাল রেখে আবার ঢাকায় চলে আসে।